কক্সবাজার বাংলাদেশের গর্ব, বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত। 122 কিলোমিটার দীর্ঘ এই সমুদ্র পার যেন শুধু বালি আর ঢেউ নয়, এক জীবন্ত গল্পের রাজ্য। এখানে সকালটা শুরু হয় নরম সোনালি রোদ আর ঠান্ডা বাতাসে, বিকেলে আসে লাল সূর্যের আলোয় ঢেউকে রাঙিয়ে দেয়, আর রাতের কক্সবাজার যেন অন্য এক শহর। আলোর ঝলকানি আর সি ফুডের হাজারো স্বাদ নিয়ে শুধু সৈকত নয়, কক্সবাজার মানেই পাহাড়, ঝর্ণা, মেরিন ড্রাইভের রোমাঞ্চ, বার্মিজ মার্কেটের রঙিন ভিড়, আর প্রতিটি মুহূর্তের হাজারো গল্পের জন্ম। এই ভিডিওতে থাকছে কিভাবে যাবেন কক্সবাজার ঢাকা বা চট্টগ্রাম থেকে, ট্রেনে, বাসে ভাড়া, সময় আর টিপস। কোন কোন হোটেল ঘুরে দেখেছি, রুম ভাড়া, সুবিধা আর কেমন দেখায় কলাতলি আর সুগন্ধার রাতের সি ফুড, জীবন্ত মাছ, বারবিকিউ, দাম আর স্বাদ, হিমছড়ি, ইনানি, ঝাউবন, মেরিন ড্রাইভের একদিনের ট্যুর, এবং শেষের দিন বার্মিজ মার্কেট আর শুটকি বাজারের রঙিন গল্প। সবই বাস্তব অভিজ্ঞতা আর খরচের সঠিক হিসাব সহ, যেন আপনিও এই ভিডিও দেখে নিজের ট্যুর প্ল্যান করতে পারেন সহজে, স্বস্তিতে আর মজায়। চলুন একসাথে উপভোগ করা যাক কক্সবাজারের এই ভ্রমণ গল্প। আমাদের আজকের কক্সবাজার ভ্রমণ যাত্রা শুরু রাত 3:30-এর দিকে। চারপাশে নিস্তব্ধ চট্টগ্রাম শহর, আর ঠিক তখনই শুরু হলো আমাদের স্বপ্নের যাত্রা বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজারের পথে। আমরা রওনা দেই চট্টগ্রামের জিএসি মোড় থেকে। চলতি এসি বাসে করে ভাড়া পড়েছে জনপ্রতি 600 টাকা করে। আর যদি আপনারা ঢাকার দিক থেকে আসেন, ঢাকা থেকে কক্সবাজার বাসে ভাড়া এসি বাস, সেন্ট মার্টিন পরিবহন, গ্রিন লাইন বা এনা বাসে জনপ্রতি 1500 থেকে 2000 টাকা, আর নন এসি বাসে জনপ্রতি 900 থেকে 1200 টাকা। ট্রেনে আসতে চাইলে ঢাকা থেকে কক্সবাজার সরাসরি ট্রেন, কক্সবাজার এক্সপ্রেস, শোভন চেয়ার 500 থেকে 600 টাকা, এসি চেয়ার 1200 থেকে 1400 টাকা। চট্টগ্রাম থেকে সবচেয়ে সহজ হচ্ছে এই চলতি বাস, তাই সেটাই নিলাম। সকাল 6টার দিকে আমরা পৌঁছাই কক্সবাজারের প্রাণকেন্দ্র ডলফিন মোড়ে। চারপাশে ট্যুরিস্টদের ব্যাকপ্যাক, অটো গাড়ি আর রিক্সার ভিড়, গাড়ির হর্ন আর ভোরের ঠান্ডা বাতাস, সব মিলে এক দারুণ অনুভূতি। হোটেল বুকিং আগে করিনি, এটাই প্রথম ভুল। টিপস: আগে থেকে অনলাইনে বা সরাসরি ফোনে হোটেল বুকিং করলে সময়, ঝামেলা দুটোই বাঁচে। আমরা এখন আছি কক্সবাজারের ডলফিন মোড়ে, আর মূলত হচ্ছে এখান থেকে এই অটো গাড়ি দিয়ে হোটেলে যেতে হবে। হোটেল এলাকায় যাওয়ার পর বেশ কিছু হোটেল দেখতে পারবো, আর সেই হোটেলগুলো থেকে খুঁজে বের করতে হবে আমাদের কাঙ্ক্ষিত হোটেল। তো চলুন এখন হচ্ছে ডলফিন মোড় থেকে হোটেলের এলাকায় যাওয়া যায়। এরপর হোটেল খুঁজতে বের হলাম অটোতে ঘুরে ঘুরে। অটোতে উঠলাম, ভাড়া 40 থেকে 50 টাকা। ডলফিন মোড়, কলাতলি, সুগন্ধা এসব এলাকাগুলোতে হোটেল দেখতে লাগলাম। আমরা যে হোটেলগুলো দেখেছি সেগুলোর নাম ও ভাড়া হলো: হলিডে মার্ক হোটেল, ডলফিন মোড়ের কাছে এই হোটেলটি রয়েছে। 2 বেডের রুম ভাড়া অফ সিজনে 1500 থেকে 2000 টাকা করে দিন প্রতি, অন সিজনে 2500 থেকে 3500 টাকা। 3 বেডের রুম 2000 থেকে 2800 টাকা, অন সিজনে 3500 থেকে 4500 টাকা। রুমগুলোতে এসি, টিভি, বেলকুনি, ওয়াইফাই ও সামান্য সমুদ্র ভিউ থাকতে পারে। এরপর দেখি হোটেল স্যামস প্লাজা, কলাতলির মেইন রোডের কাছে। 2 বেডের এসি রুম, অফ সিজনে ভাড়া 1800 থেকে 2500 টাকা,
অন সিজনে 3,000 থেকে 4,000 টাকা। 3 বেডের বা ফ্যামিলি রুম অফ সিজনে 2,500 থেকে 3,500 টাকা। অন সিজনে 4,000 থেকে 5,000 টাকা। এরপর দেখি সি হ্যাভেন গেস্ট হাউস, সুগন্ধা মোড়ের কাছে। 1 বেডের রুম 1,200 থেকে 1,800 টাকা। 2 বেডের রুম 1,500 থেকে 2,000 টাকা। এই হোটেলটি সাধারণ মানের কিন্তু বাজেট ফ্রেন্ডলি, ফ্যামিলি বা বন্ধুরা এলে ভালো হবে। তারপর দেখি সামুদ্রপুরী হোটেল, কলাতলির ভিতরের দিকে। 1 বেড বা ডাবল রুম 1,400 থেকে 2,000 টাকা। 3 বেডের ফ্যামিলি রুম 2,200 থেকে 3,200 টাকা। এরপর যাই একটি প্রিমিয়াম হোটেল দেখতে, যেটা ছিল লং বিচ হোটেল। এটির লোকেশন কলাতলিতে। 2 বেডের ডিলাক্স রুম অন সিজনে 6,000 থেকে 9,000 টাকা। সুইট রুম বা 3 বেডের ফ্যামিলি রুম 9,000 থেকে 15,000 টাকা। এই হোটেলে সুইমিং পুল, জিম, স্পা, ব্রেকফাস্ট সহ লাঞ্চ ডিনারের ব্যবস্থা রয়েছে। এরপর দেখি কক্স ওয়েস্টিন, ডলফিন মোড়ের পাশে। 2 বেডের রুম 1,500 থেকে 2,200 টাকা। 3 বেড বা ফ্যামিলি রুম 2,500 থেকে 3,500 টাকা। এরপর যাই ওয়ার্ল্ড বিচ রিসোর্টে। ডলফিন মোড়ে রয়েছে এই রিসোর্টটি। শেষে আমরা নিলাম ওয়ার্ল্ড বিচ রিসোর্টে 3 রুমের ফ্ল্যাট। 3 বেডরুম ফ্ল্যাট, প্রতিদিন 2,500 টাকা করে ভাড়া। 3টি ডাবল বেড, 2টি বাথরুম, ব্যালকনি ছিল এই ফ্ল্যাটে। অফ সিজনে মে মাসের দিকে দাম কম, অন সিজনে হতে পারে 3,500 থেকে 4,500 টাকা। এরপর হোটেলে বেশ কিছুটা সময় রেস্ট নেই এবং ফ্রেশ হয়ে নাস্তা করতে বের হই। সকালের দিকে নাস্তা করলাম ডলফিন মোড়ের পাশে আলিফ হোটেলে। পরোটা, ডিম ভাজি আর আলু ডাল মিক্স সবজি। খরচ জনপ্রতি 80 টাকা। 7টার মধ্যে গেলে খাবার গরম, ফ্রেশ আর মানুষের ভিড় কম থাকে। নাস্তা শেষে সামনেই কলাতলি বিচ, সমুদ্র দেখা শুরু করলাম। সমুদ্রের দিকে চলে গেলাম সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে। ঢেউয়ের গর্জন, দূরে বিশাল সমুদ্র, ভেজা বালুতে পা রাখার অনুভূতি সব আলাদা। শুধু ঢেউ নয়, প্রতিটি ঢেউয়ের শব্দেতেই গল্প আছে। ঘন্টা প্রতি 60 টাকা দিয়ে সি বেডে বসে রোদ, ঢেউ আর মানুষের ভিড় দেখি। কেউ ছবি তুলছে, কেউ ছোট বাচ্চাকে নিয়ে দৌড়াচ্ছে, কেউ সমুদ্রের পানিতে নেমে গা ভিজাচ্ছে। এরপর আমরা সমুদ্রে কিছুটা সময় পানির ভিতরে মজা করি। এবং এরপরে আমরা হোটেলের দিকে ব্যাক করি। হোটেলে ফিরে একটু রেস্ট। এরপর বেলা 3টার দিকে লাঞ্চ করতে গেলাম রুহুল আমিন স্টেডিয়ামের পাশে দিল্লি কিচেন নামক রেস্টুরেন্টে। এখানে খাবারের বৈচিত্র্য একেবারে অসাধারণ। এই রেস্টুরেন্টে যা খাই, ডাল ভাত, কোরাল মাছ ভর্তা, ছোট মাছ ভর্তা, লইট্টা ফ্রাই, চিংড়ি, বেগুন ভর্তা, পটল ভর্তা সহ বিভিন্ন ধরনের সবজি ও মাছ ভর্তা খাই দুপুরবেলা এই রেস্টুরেন্টে। সব মিলে দাম 270 টাকা জন প্রতি। সাজেশন
দুপুর 1টার মধ্যে গেলে সব আইটেম পাওয়া যায়। বিকেল 4:30-এ সুগন্ধা বিচে হেঁটে যাওয়া। হোটেল থেকে অটো বা পায়ে হেঁটেও যেতে পারা যায় সুগন্ধা বিচে। পথে হকারদের দোকান, ঝালমুড়ি, বার্মিজ আচার, চকলেট, শামুক ঝিনুকের শোপিস এসবের বিভিন্ন দোকান দেখা যাবে। সুগন্ধা বিচে এসে সূর্যাস্ত দিকে মুখ করে সিবেডে বসলাম। ঘন্টা প্রতি 60 টাকা। আস্তে আস্তে সূর্য ডুবে গেল, সমুদ্রের ঢেউ সোনালি হয়ে উঠল। বিকেল বেলায় এই সমুদ্র সৈকতের পাড়ে আসলে বেশ একটা শান্ত অনুভূতি আসে। বিভিন্ন পর্যটকদের ভিড়ও দেখা যায় তার সাথে, এবং এই সমুদ্র পাড় থেকে সমুদ্রের বিশাল বিশাল ঢেউ আশ্রে পড়ার শব্দধ্বনি শুনতে বেশ মধুর লাগে, যা মনে প্রশান্তি যোগায়। চারপাশে মানুষের হাসি, হকারদের ডাক, বাচ্চাদের চিৎকার, এটাই কক্সবাজারের বিকেল। এখন হলো প্রায় সূর্য অস্তের পরের সময়, মানে সন্ধ্যার একটু আগে, যখন হচ্ছে আলো একদম চলে যাবে এবং পুরো বিচটাই একদম অন্ধকার হয়ে আসবে। সূর্য যখন সাগরের জলে হারিয়ে যায়, তখন কক্সবাজারের সমুদ্র সৈকত যেন এক নতুন রূপে জেগে ওঠে। দিনের কোলাহল একটু কমে এলেও রাতের বিচে থাকে অন্যরকম এক জীবন্ত আবহ। ছোট ছোট হকারদের দোকান, কাঁকড়া, মাছের গন্ধ আর সেই নির্বিচ্ছিন্ন ঢেউয়ের শব্দ, সব মিলিয়ে রাতের সৈকত হয়ে ওঠে এক রহস্যময় আর আকর্ষণীয় জায়গা। পর্যটকরা তখন পরিবার আর বন্ধুদের সাথে হেঁটে বেড়ায় এই অসীম বালুকা বেলায়। কেউ কেউ সমুদ্রের কিনারে বসে থেকে উপভোগ করে ঢেউয়ের ছোঁয়া। আবার হকাররা এই সময়টাতেই ব্যস্ত হয়ে পড়ে তাদের বিভিন্ন রকমারি খাবারের জিনিস বেচা বিক্রিতে। রাতের বাতাস থাকে ঠান্ডা আর মিষ্টি। আসলে সূর্য অস্ত যাওয়ার পর কক্সবাজার বিচ হারায় না, বরং আরেকভাবে বেঁচে থাকে। আর সেই বেঁচে থাকাটাই দেখতে দেখতে কখন যে রাত গভীর হয়ে যায় টেরই পাওয়া যায় না। রাতের কক্সবাজার মানেই শুধু সৈকত না, এ যেন এক অন্যরকম রাজ্য, যেখানে সিফুড প্রেমীদের জন্য খোলা থাকে এক বিশাল সুগন্ধি রান্নাঘর। সুগন্ধা আর কলাতলির এই স্ট্রিট সিফুডের দোকানগুলোয় যা মাছ পাবেন তা শুধু খাবার নয়, এক একটি যেন আলাদা গল্প। আর মজার ব্যাপার হলো, আপনি চাইলে সামুদ্রিক মাছের দোকান থেকে মাছ কিনে দোকানদারদের শুধু বললেই হবে, ওরাই আপনাকে বারবিকিউ, ফ্রাই, ঝোল যেভাবে চান সেভাবেই রান্না করে দিবে। সাথে গরম গরম পরোটাও পেয়ে যাবেন এখানেই। টুনা ফিশ কত করে? যেটা নিবেন এই দাম। এটা কত থাকবে? 1 কেজি 5 জন 100 কেজি প্লাস। সামুদ্রিক মাছের এসব দোকান থেকে পর্যটকরা সব থেকে বেশি খেতে পছন্দ করে কোরাল মাছ বারবিকিউ, চিংড়ি ঝোল বা ফ্রাই, কাঁকড়া ফ্রাই, স্কুইড ফ্রাই, টুনা ফিশ বারবিকিউ, সাথে আর অন্যান্য মাছ। স্বাদের দিক থেকে আমার সাজেশন, কোরাল মাছের বারবিকিউ স্বাদ একদম জোস। আমি যেটা খেয়েছি সেটা ছিল 2 কেজি ওজনের।
রেডি করা সব 850 করে বলতে 800 করে রাখছি প্রাইসটা রান্না ছিল খুব ভালো। চিংড়ি আর স্কুইডের ফ্রাইটা খুব নরম আর জুসি ছিল। কাঁকড়ার মাংস একটু কম, কিন্তু যারা এক্সপেরিমেন্ট করতে ভালোবাসেন তাদের জন্য এটি একদম পারফেক্ট। তেলাপিয়া সামুদ্রিক মাছগুলোর দাম যেরকম হয়ে থাকে তা হচ্ছে কোরাল মাছ 1200 থেকে 1500 টাকা প্রতি কেজি, টুনা ফিশ 600 থেকে 900 টাকা প্রতি কেজি, চিংড়ি 900 থেকে 1200 টাকা প্রতি কেজি, কাঁকড়া 100 থেকে 120 টাকা বা 70 টাকা করেও পাওয়া যাবে একটু দরদাম করলে প্রতি পিস, স্কুইড 500 থেকে 700 টাকা প্রতি কেজি, রূপচাঁদা 800 থেকে 1100 টাকা প্রতি কেজি, লইট্টা ফিশ 300 থেকে 400 টাকা প্রতি কেজি। সব মাছই এখানে ফ্রেশ। আপনি চাইলে মাছ বেছে নিয়ে তাদের সামনে বারবিকিউ, ফ্রাই বা ঝোল করিয়ে খেতে পারবেন। এটা কি মাছ ভাই? এই যে এটা কোরাল কত করে? 1400 কেজি। এটা কি মাছ? এটা কি মাছ? এটা টোনা, ওটা কালো রূপচাঁদা। টোনা কত? টোনা এটা টোনা কালো রূপ। টোনা কত করে কেজি? 850। এসব সামুদ্রিক মাছের দোকানে এসে অবশ্যই দরদাম করতে ভুলবেন না। আগে দর ঠিক করুন, তারপর রান্না করান। সতর্কতা, এই জায়গায় অনেক দোকান আছে, কিন্তু সব দোকানের রান্না একরকম নয়। কিছু দোকানের রান্না একেবারে লাজবাব, আর কিছু দোকানের রান্না হয়তো আপনার রুচিতে নাও আসতে পারে। তাই খাওয়ার আগে দোকান দেখে শুনে গন্ধ বুঝে একটু খোঁজ নিয়ে তারপর অর্ডার করুন। রাতের এই সুগন্ধা আর কলাতলির সিফুড স্ট্রিট যেন এক স্বপ্নের সাধুযাত্রা। জীবন্ত কাঁকড়া থেকে শুরু করে চিংড়ি, কোরাল সবই যেন আপনার প্লেটের জন্য তৈরি। এবার চলুন সমুদ্রের ঢেউ আর সুস্বাদু সিফুডের রাত পার করার পর ঢুকে যাই কক্সবাজারের এক নতুন সকালে। দ্বিতীয় দিন, নতুন এক সকাল। সকাল 8টায় নিউ ডলফিন রেস্টুরেন্টে নাস্তা করলাম। গরম পরোটা, ডিম ভাজি আর আলু ডাল মিক্স সবজি। 80 টাকায় এমন শান্তি বলার মতো। আজ বিশেষ দিন, অটো রিজার্ভ করে বের হলাম। সারাদিনের জন্য অটো ভাড়া নিলাম 1200 টাকা। ডলফিন মোড় থেকে শুরু করে হিমছড়ি, ঝাউবন, ইনানি, মেরিন ড্রাইভ, পাটোয়া টেক সব দেখাবে। এরপর রওনা হলাম হিমছড়ির দিকে। আমার পিছনে এটি হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে 35 টাকা দিয়ে জনপ্রতি টিকিট ক্রয় করতে হয়। এখানে রয়েছে এই পাহাড়ে ওঠার, মানে হিমছড়ি ঝর্ণা যে পাহাড়টি আছে এখানে ওঠার সিঁড়ি। মূলত হচ্ছে এখান থেকে টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হয়, তারপরে এই সিঁড়ি দিয়ে পাহাড়ে ওঠা যায়। আর এখানের এই রাস্তা দিয়ে ঝর্ণার দিকে যাওয়া যায়, আর ঝর্ণাটি খুব ছোট। আমি এখন আছি হিমছড়ি ঝর্ণার কাছে, আর এটি হচ্ছে হিমছড়ি ঝর্ণা, যেটি দেখতে বেশ ছোট আকৃতির, বেশি একটা বড় না। পানিও অল্প পড়তেছে, কারণ এখন বৃষ্টির সময় না। বেশ কিছু দর্শনার্থীদের দেখা যাচ্ছে যারা হচ্ছে এখানে এসে ছবি তুলতেছে, কেউ বা ভিডিও করতেছে। তো এটা হচ্ছে হিমছড়ি ঝর্ণা।
এরপর গেলাম বার্মিস মার্কেটে, কিছু কিনিনি, শুধু ঘুরে ঘুরে দেখলাম, দরদাম করে মজা নিলাম। এখানে আশেপাশে হচ্ছে বেশ কিছু দোকান রয়েছে, শামুক ও ঝিনুকের বিভিন্ন মালা এবং হচ্ছে বিভিন্ন জিনিস রয়েছে, তার সাথে বার্মিস আচার থেকে শুরু করে চকলেট বিভিন্ন জিনিস রয়েছে। এরপর আবার আমরা যাত্রা শুরু করলাম এবং কিছুটা পথ অটোগাড়ি চলার পর আমাদের এনে পৌঁছালো ঝাউবন বিচে। অটোগাড়ি থেকে বের হয়ে আসতেই দেখা মিলল একটা ছোট কাঠের ব্রিজ। ব্রিজের ওপারে যেন একদম অন্য জগৎ, সারি সারি লম্বা ঝাউ গাছ, মাটি আর বালুর সরু পথ, আর তার গা ঘেঁষে বয়ে চলা নীল সমুদ্রের ঢেউয়ের শব্দ। বাতাসে লবণের গন্ধ, রোদ নরম, আর গাছের ফাঁক দিয়ে ঢুকে আসা আলোয় ঝিলমিল করছে বালুর রাস্তা। ছবি তোলার জন্য একদম পারফেক্ট স্পট, যেন এক ফ্রেমেই ঢুকে যাবে সমুদ্র, গাছ আর তোমার হাসি। আমি এখন আছি ঝাউবনের ভিতরে, আর আমার চারপাশে কিন্তু অনেক ঝাউ গাছ দেখা যাচ্ছে, আর পিছে রয়েছে সমুদ্র। বেশ একটা অন্যরকম শান্তি অনুভব হয়, আর জায়গাটা বেশ সুন্দর। সমুদ্র দেখা শেষ করে এবং ঝাউবন ঘুরে দেখা শেষ করে এখন হচ্ছে আবার ফিরে যাচ্ছি অন্য কোথাও যাওয়ার জন্য। এরপর রওনা দিলাম সেই রোডে, যা অনেকের স্বপ্নের তালিকায় থাকে, মেরিন ড্রাইভ রোড। ডান পাশে পাহাড়, বাম পাশে নীল সমুদ্র, আর মাঝখান দিয়ে এঁকে বেঁকে চলে যাওয়া একরেখা পথ। গাড়ি চলছে আর বাইরে প্রতিটি বাঁকেই নতুন রঙের সমুদ্র, নতুন গল্প। কখনো দেখা যায় রাস্তার পাশে স্টিলের ছোট ব্রিজ, নিচে ঢেউ আশ্রে পড়ছে, আবার কখনো পাহাড়ে দেখা মিলছে রাস্তার এক পাশেতে। মেরিন ড্রাইভ ধরে একটু এগিয়ে গেলেই ইনানি বিচ। রাস্তার পাশেই কিছু হ্যামাক টানানো, ঘন্টা প্রতি 50 টাকা। আমরা শুয়ে পড়লাম হ্যামাকে। উপরে নীল আকাশ, সামনে দূরের সমুদ্র, আর কানে কানে ঢেউয়ের গল্প। চারপাশে পর্যটকরা, কেউ ফুটবল খেলছে বালুতে, কেউ গ্রুপ সেলফি তুলছে, কেউ আবার নিঃশব্দে সমুদ্রের দিকে চেয়ে আছে। দুপুর গড়ালেই পেটে টান, তখন আমরা এলাম পাটরটেকের সি স্টোন রেস্টুরেন্টে। সামনে বিশাল সমুদ্র, পরিপাটি পরিবেশ, সাথে ছিল মাছ, সবজি, ডাল আর ভাত। এখানে খেয়েছিলাম। এখানে সবজি, ডাল, ভাতের সাথে কোরাল মাছ খেলে খরচ হবে 260 থেকে 270 টাকা, আর ভাত, ডাল, সবজির সাথে রূপচাঁদা মাছ খেলে খরচ পড়বে 350 টাকা। সাজেশন, চাইলে সিভিউ টেবিলেও বসে খেতে পারেন। খাবার শেষ করে আবার হাঁটতে হাঁটতে গেলাম পাটরটেক সমুদ্র সৈকতে। এক পাশে বিশাল পাহাড়, আরেক পাশে ঢেউ আশ্রে পড়ছে বালির উপর। সিবেট ভাড়া নিলাম ঘন্টায় 60 টাকা। সেখানে শুয়ে বসে রোদ, বাতাস আর ঢেউয়ের শব্দ উপভোগ করলাম। বেশ অনেকটা সময় পাটরটেক সমুদ্র সৈকতে কাটানোর পর সন্ধ্যার কিছুটা আগে আমরা ফিরতি পথে রওনা দেই ডলফিন মোড়ের দিকে। ভ্রমণের শেষ রাতের খাবারটা খেলাম ডলফিন মোড়ের একটি হোটেলে। এই হোটেল থেকে খেলাম গরুর মাংস আর ভর্তা, যেখানে স্বাদ মোটামুটি ভালো ছিল, কিন্তু পরিমাণটা কম দিয়েছিল। আর একটু পরিমাণে বেশি হলে ভালো হতো। এখানে রাতে যা খেয়েছিলাম, ভাত, ডাল, গরুর মাংস, আলু ভর্তা, বেগুন ভর্তা, ডাল, খরচ হয়েছে জনপ্রতি 230 টাকা। সমুদ্রের ঢেউ, লোকাল খাবার আর মানুষের হাসি মুখ সব মিলে
এই কক্সবাজার ভ্রমণ আমার কাছে এক গল্প হয়ে থাকলো। এরপর রাতে আমরা হোটেলে ফিরে এসে ঘুম দেই এবং পরের দিন সকালে উঠে আমরা ব্যাগটা গুছিয়ে রেডি হই বের হয়ে যাওয়ার জন্য। কিন্তু তার পূর্বে আমরা যাই শুটকি পট্টি এবং বার্মিস আচারের দোকানগুলো দেখতে এবং সেখান থেকে কিছু শুটকি ও বার্মিস আচার ক্রয় করার জন্য। আমি এখন আছি শুটকি মার্কেটে। আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে এই কক্সবাজারে এখানে এসে আপনারা কি কি শুটকি দেখতে পারবেন এবং হচ্ছে কি কি শুটকি কিনতে পারবেন, তার সাথে বেশ কিছু মাছের দামও আমি উল্লেখ করব। এখানে আছে টুনা মাছের শুটকি। এই হলো টুনা, যার শুটকি হচ্ছে 1700 টাকা করে। এটা কত করে? এটার আপনার কেজি পড়বে 2200 করে। 500 করে। খুব স্বাদের মাছ, সামুদ্রিক মাছের মধ্যে যেমন দাম তেমন স্বাদ এগুলো। আর দু একটা বলেন। আর এগুলো হচ্ছে আপনার কোরাল। কোরাল। জি। কোরালের কেজি কত করে শুটকি? কোরালের কেজি এটা হচ্ছে 1300 করে। 1300 টাকা। এটা আপনার 1000 করে কেজি। এটা হচ্ছে কোরাল, জি, ছোট এটাও সাইজ। কোরাল, এটাও কোরাল, এটা হচ্ছে ছোট সাইজ। এটা 1000 করে। 1000 করে। আর এটা হচ্ছে সামুদ্রিক বাইন। এগুলোর মাঝখানে কোনো কাটা নাই। মাঝখানে কোনো কাটা নেই। কোনো কাটা নাই। শুধু পিস পিস করে গরু মাংসের মতো রান্না করা। এগুলো বিয়া ছোট বাচ্চাদের জন্য এগুলো পারফেক্ট। খুব ভালো। হ্যাঁ, জি। 900 করে। এগুলো কেজি 900 করে। জি। আরেকটা আছে, এটা হচ্ছে কামিলা চুরি। এটা হচ্ছে কামিলা সুরি। একদম মাংস, এখানে কোথাও মাংস ভর্তি। এটা তো কোনো কাটা নেই। কোনো কাটা নেই। এটা শুধু পিস পিস করে গরু মাংসের মতো এটা বোনা করবে। তাই? এটা কেজি কত করে? এটা কেজি আপনার 1300 করে। 1300 না? আচ্ছা। এটা হচ্ছে চিংড়ি। চিংড়ি শুটকি। রনি বলো যাও। রান্না সবজিতে ইউজ করতে পারবেন। এটা কেজি কত করে? এটা কেজি 900 করে। আচ্ছা আর এটা হচ্ছে ভর্তার আইটেম, বালাচা তৈরি করে ভর্তা, শুধু ভর্তা খাবেন। আচ্ছা এটার কেজি হচ্ছে 600 করে। আচ্ছা। কোনটা কত করে ভাই? কোনটা কত করে? এইটা কত? এইটা কত? এটা 850 টাকা করে রাখবা। কত করে এটা বলেন? 850 টাকা আপনার দিচ্ছেন। 850 কেজি। আর হচ্ছে সুরমা আপনার 900 টাকা কেজি। 900 টাকা আর কেজি। এটা পড়ে 750 টাকা। এটার মধ্যে একটা আছে 700। এটা হচ্ছে সুরি। এগুলো হলো 700 সুরি। ছুরি। এটা হচ্ছে সুরমা। এটা ছুরি, এটাও দেখেন বুঝছেন? টাকাটা ঠিক আছে। 850 করে মারছি 1 কেজি 400 গ্রাম। এগুলো পাবেন 500 টাকা। এগুলো হলো 500। বেশি দাম চাই। সুরমা এগুলো না? সুরমা কত করে? শুটকি দোকানের এই স্থানে রয়েছে একটি বিশাল আকৃতির বাইং মাছ, যেটি হচ্ছে একদম শুটকি দোকানের সামনের অংশে রাখা হয়েছে। সুন্দর একটা সুরমা মাছ মাপা হবে। বিশাল আকৃতির একটি সুরমা মাছ এখানে রয়েছে, বিশাল আকৃতির, যেটা এখানে রয়েছে বিশাল আকৃতির সুরমা, যার কেজি হচ্ছে 800 টাকা করে। এখানে রয়েছে লাক্কা মাছ, বেশ সুন্দরভাবে পলিথিন দিয়ে আবরণ করে রাখা হয়েছে। লাক্কা মাছের কেজি হচ্ছে 1950 টাকা। বাইং মাছ দেখা যাচ্ছে, যেগুলো বেশ বড় আকৃতির। আমি এখন আছি বার্মিস মার্কেটে, আর আমার পিছি একটা আচার এবং হচ্ছে বিভিন্ন চকলেটের দোকান আছে। আজকে এই দোকানটা ঘুরে দেখবো এবং হচ্ছে আপনাদেরকে দেখাবো এই দোকানে কি কি ধরনের পণ্য পাওয়া যায় এবং হচ্ছে এখানকার আচার কি রকমের স্বাদের এবং কোন আচারটা ভালো এবং তার প্রাইস কত করে সেটা দেখানোর চেষ্টা করবো। সরিষা বড়ই, মানে বড়টা 282 টাকা। প্যাকেট কত করে? এগুলো হচ্ছে 160 টাকা করে। 182 টাকা। এটা হচ্ছে 182। আবার এটা আছে দাম কম, 100 টাকা একদম 100। নাগামরিচ। হ্যাঁ। আবার মেরিন আছে 100। মেরিন আছে 100। রসুন। এখানে আরো অন্যান্য জিনিস আছে, যেমন চকলেট আছে।
স্যার কি কি আইটেম আছে, কোনটার কত এটার প্রাইস? মধ্যে আইটেম আছে আপনার তেঁতুলের আছে, হ্যাঁ, এটা হচ্ছে তেঁতুলের আছে, আচ্ছা এটা হচ্ছে গার্লিক, আচ্ছা, এটা কোন কোম্পানি এটা বললেন? এটা হচ্ছে ম্যাজিক, Magic। সবচেয়ে বেস্ট কোয়ালিটি, সবচেয়ে বেশি এটা হচ্ছে আপনার নাগা, নাকা, এটা হচ্ছে জলপাই, এটা হচ্ছে বড়ই, এটা হচ্ছে আপনার কাঁচা আলু, আচ্ছা ওগুলো সবচেয়ে উন্নত, সবচেয়ে আচ্ছা। 300 টাকা মূল্য আছে, আপনাদের জন্য রাখবো 182 টাকা 182 টাকা। আচ্ছা। পাইকারি দাম। এটা হচ্ছে কি চকলেট? বাদামের চকলেট, আর এটা হচ্ছে ওটস আর বাদাম, ওটস আর বাদাম, আচ্ছা। আর এটা হচ্ছে মিক্স ওট, মিক্স ফ্রুট, এটা হচ্ছে 3টা ফ্লেভার থাকবে, আচ্ছা চকলেট ফ্লেভার আছে, আপনার ভ্যানিলা ফ্লেভার আছে, আর একটা হচ্ছে আপনার আচ্ছা একটা হচ্ছে কাজু বাদামের চকলেটের মিক্স, আচ্ছা, ওটস আর কাজু বাদামের চকলেটের মিক্স, ওটস আর কাজু বাদামের চকলেটের মিক্স। আর এটা হচ্ছে আমরা জেলি চকলেট, এটা কি চকলেট? জেলি জেলি, জেলি ক্যান্ডি বলতে এটা জেলি চকলেট। জেলি চকলেট, এটা হচ্ছে ওয়াইফাই চকলেট, আচ্ছা ওয়াইফারি সেম চকলেট, টু সেম এরকম থাকবে ওয়াইফারের মতো, আচ্ছা। প্রাইস কত করে? 200 গ্রাম করে থাকবে, এটা হবে আমার জন্য 270 টাকা। এটা 270 টাকা। কত পিস থাকবে এটার ভিতরে? তাহলে আমার অনলি 200 গ্রাম, ওগুলো বাহিরের জিনিস তো গ্রাম অনুযায়ী গ্রাম অনুযায়ী পিস গড়া বলে দিব। আনুমানিক পিস কত পিস থাকতে পারে? তাহলে এখানে 25 টাকার উপর, 25টার উপরে, আচ্ছা। তারপরে এটা হচ্ছে হলো আমরা 180 গ্রাম, এটা থাকবে তাহলে এটা হলো আমরা 280 টাকা পড়বে। 280 টাকা, আর আচ্ছা। মিক্স ফ্রুট করতে হলে আমরা 320 টাকা 200 গ্রাম, 320 টাকা 200 গ্রাম, আর এটা হলো 200 গ্রাম বাদামের চকলেট, এটা পড়বে তাহলে কি 300 টাকা। 300 টাকা। আর মিক্স আমরা এর দিকে এটা হচ্ছে জেলি সিস্টেমের চকলেট, এটা পড়বে 260 টাকা। 260 টাকা এটা জেলি, আর এটা হলো ওয়াইফাই সিস্টেম, এটা পড়বে তাহলে আমরা 380 টাকা। এটা 380 টাকা। এগুলার প্রত্যেকটা ভিতরে কত পিস করে থাকতে পারে এক একটা প্যাকেট আনুমানিক? এগুলো আনুমানিক বলতে গেলে এর দিকে আমরা 25 টাকার উপর রাখতে পারি। 25টার উপরে থাকতে পারে। আর একটা বার্মিজের চকলেট আছে, বাদাম চকলেট, পিনাট চকলেট অরিজিনালটা, বার্মিজের যেটা ঐতিহ্য original, এটাও বাদামের চকলেট 100 গ্রাম, এটা হচ্ছে 320 গ্রাম। 300 গ্রাম 320 গ্রাম এটা একটা প্যাকেট, এক প্যাকেটে এটার ভিতরে আমরা 35 পিস, 35 পিস। এটার দাম কত? এটা পড়বে তো আমরা 370 টাকা, 370 টাকা, 70 টাকা। আর এটা পড়বে তাহলে 420 টাকা। এটা হচ্ছে 420 টাকা। এটা হলো আমরা সেম কফি, সেম এটা কফি, পড়বে আপনার জন্য 120 টাকা অনলি। এটা হচ্ছে বাংলা 120 টাকা। আমার হাতে আছে নাট চিপস, যেটা হচ্ছে 200 গ্রাম এবং আবার আসলে আরো 20 টাকা কম, আরো 20 টাকা কম। কত করে? 250 টাকা আপনার 250 টাকা। এক ভিডিও থেকে আসলে 250 টাকা। শুটকি এবং বার্মিজ আচার ক্রয় করার পর আমরা ফিরে আসি ডলফিন মোড়ে এবং সেখান থেকেই আমরা ফিরতি বাসে উঠি এবং ইতি টানি এই ভ্রমণের। আমার আজকের ভিডিও ছিল এই অবধি। আশা রাখছি খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে অবধি ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।